গাছে একটি ঘর প্রকট করে দেই। ফুলের ঘর, তুমি আমাকে একটা কেক দাও তো। কি হলো রে মা, খাবার না খেয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, স্কুলে তো তোকে যেতে হবে নাকি? সময় যে আর নেই। মা, প্রতিদিন তুমি নিজে না খেয়ে আমাকে দাও। তোমাকে আমার জন্য ক্ষুধাতে থাকতে হয়, এজন্যই আমার প্রচন্ড মন খারাপ হয়। আর আজকের খাবারটা তুমি খেয়ে নাও মা। পাগলি মেয়ে আমার, তোকে খাবার খেতে দেখলে আমার এমনিতেই ক্ষুধা মিটে যায়। আর এমনিতেই তোর বাবা জবের থেকে আমাদের ছেড়ে গেছে, সেই দিন থেকে তো তোকে কবু ভালো মন্দ খাওয়াতে পারিনি রে মা। মা, তুমি অনেক ভালো মা। মা, তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার মন অনেক ভালো। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। মা আর মেয়ে দুজনে মিলে খাবার খেয়ে তারপরে টিং টিং স্কুলে চলে যায়। যাই, আমিও কাজে বের হই, কাজ না করলে আমার আবার হাঁড়িতে ভাত উঠবে না। এই বলে টুনি বেরিয়ে পড়ে কাজের খোঁজে। আর উড়তে উড়তে টুনি দেখতে পায় টিয়ার বাড়ি। গিয়ে ডাক দেয়, মিষ্টি টিয়ে বাড়িতে আছো? তখন মিষ্টি টিয়ে বাড়ি থেকে বের হয় আর বলে, কি হয়েছে বাপু, এত কেন চেঁচাচ্ছ? মিনু মাসি, বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে কি? বাড়িতে এখন কোনো কাজ নেই, এখন তুমি এসো তো, যত সব সকাল সকাল ঝামেলা। এই বলে তাকে তাড়িয়ে দেয়। তারপরে টুনি মন খারাপ করে ওইখান থেকে উড়ে চলে আসে। আস্তে আস্তে কাকের সঙ্গে দেখা হয় আর কাককে বলে, ভাই কাক, আজ তোমার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে? হ্যাঁ, আমার বাড়িতে কাজ নেই, তবে আমার খামারের কাজ আছে। তারপরে টুনিকে দিয়ে সব কাজ করায় কাক। আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। টুনি অবশেষে বাড়ির দিকে রওনা হয়। টুনির বাড়ি যেতে দেরি হয় বলে টিং টিং তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। তার কিছুক্ষণ পরে টুনি বাড়ি পৌঁছায়। মা, তোমার আজকে এত দেরি কেন? কিছু কাজ বাকি ছিল রে মা, তাই আজটুকু দেরি হয়ে গেল। এই বলে তারা ঘরে ঢুকে যায় আর বাড়িতে কিছু খাবার থাকে তা খেয়ে ঘুমোতে যায়। মা, সবারই তো বাবা মা তাদের জন্মদিনে কত কিছু উপহার দেয়, কত ভালো ভালো খাবার বানিয়ে দেয়। তুমি তো আমাকে কিছুই বানিয়ে দিও না মা। বুঝতে পেরেছি, আমার টুকি সোনার অনেক মন খারাপ হয়েছে। বলতো মা, তোর কি চাই? কি পেলে তোর মন ভালো হবে রে মা? বলতো আমাকে। এবারের জন্মদিনে আমাকে একটা কেক এনে দিতে হবে, তার সাথে ফুল দিয়ে পুরো ঘর সাজিয়ে দিতে হবে। আমার টুকি সোনা বলেছে, আর আমি তা করব না, তা কি কখনো হয়? এবার শুধু তোর জন্মদিনটা আসতে দে, দেখবি একে একে আমি তোর জন্য সব কিছু এনে হাজির করব। একই মজা, একই মজা। তাহলে কালকে আমার বন্ধুদের আমি বলে আসি। কি মজা, কি মজা। হ্যাঁ টুনটুন, তুমি কালকে গিয়ে তোমার বন্ধুদের বলে আসবে, কিন্তু তুমি এখন শুয়ে পড়ো। হ্যাঁ আমার সোনা মা। এই বলে টুনটুন আর টুনি শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই টুনটুনির চোখে ঘুম আসে, কিন্তু টুনির চোখে ঘুম নেই। টুনি একা কাঁদতে কাঁদতে বলে, মেয়েটির মন রাখার জন্যই তো সব কিছু মেনে নিলাম, কিন্তু আমার কাছে তো তেমন টাকাই নেই, আর আমাদের এই জঙ্গলে ফুলও পাওয়া যায় না, সব তো টাকা দিয়ে কিনতে হয়। এখন আমি তাহলে কি করব? হে সৃষ্টিকর্তা, তুমি কিছু করো। এই বলে টুনি কাঁদতে থাকে। এইদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায় আর টিং টিং স্কুলে যাবার জন্য রেডি হয়ে যায়। মা, আমি স্কুলে যাচ্ছি মা, সাবধানে যাস শোনা আমার। এই বলে টিং টিং স্কুলে চলে যায় আর টুনি কাজের খোঁজে বেরিয়ে পড়ে। আর টুনি যেতে যেতে অনেকটা দূর চলে যায়। হঠাৎ করে টুনি চিৎকার শুনতে পায়। আরে আরে, এই গভীর জঙ্গলে কে এভাবে চিৎকার করছে? মনে তো হচ্ছে শব্দটা এদিক থেকেই শোনা যাচ্ছে, দেখি তো গিয়ে। গাছ, তোমার কি হয়েছে?
তুমি এরকম ভাবে চিৎকার করছো কেন? আমি জলের জন্য শুকিয়ে যাচ্ছি, তুমি কি আমার গোড়াতে একটু জল দেবে? টুনি তার গোড়াতে জল দেয়, তার জীবন বেঁচে যায়। টুনি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। সময় মতো তুমি যদি না আসতে, তাহলে হয়তো এখন আমি জমের দুয়ারে চলে যেতাম। এই বলে সে একটি ঘর প্রকট করে দেয়। এই ঘরটা তুমি নিয়ে যাও। আমি এই ঘর নিয়ে কি করব? এই ঘর যে সে ঘর নয় টুনি, তোর সমস্ত অভাব দূর করবে এই ঘর। তখন টুনি পাখি গাছকে ধন্যবাদ জানিয়ে ফুলের ঘর নিয়ে বাড়ি চলে আসে। মা, তুমি আমার জন্মদিনের আগেই ফুল দিয়ে সাজানো ঘর নিয়ে চলে এসেছো। আমি অনেক খুশি, অনেক খুশি। হ্যাঁ রে মা, এবারে তোর প্রয়োজন মতো কিছুটা তো আনতে পেরেছি। জাদুর ফুলের বাড়ি, ফুলের ঘর, তুমি আমাকে একটা কেক দাও তো। টুকি বলতে না বলতে কেকটা প্রকট করে দেয়। আরে আরে, সত্যি তো? তাহলে তুমি আমার আর আমার মায়ের জন্য কি দাও তো দেখি। তারপর টুকি যে বলে জাদুর ফুলের বাড়ি তাই তাই দিতে থাকে। তা দেখে মা মেয়ে দুজনে অনেক খুশি হয়ে যায়। তারপরে তারা ফুলের দৌলতে তারা অনেক বড় লোক হয়ে যায়।